স্যার, তো এই আমাদের হ্রস্বই এবং দীর্ঘই দুটি ধ্বনি এক, হ্রস্বও দীর্ঘও ধ্বনি এক, তাহলে আমরা আর কতদিন এটাকে দেখতে পাবো? না, তার বিকল্প হচ্ছে, এই ব্যাপারটা বর্জন করার বিকল্প হচ্ছে তোমার উচ্চারণ অনুযায়ী তোমার বর্ণমালা করতে হবে। আচ্ছা, কেমন? তাহলে তোমাকে 7টা স্বরবর্ণ আনতে হবে, এই 11টাকে বাদ দিয়ে বা 12টাকে বাদ দিয়ে। সেটা একটা সিদ্ধান্ত নিতে হবে সবাইকে বসে, বাংলাদেশের লোককে ধরে এই সিদ্ধান্তটা নিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু সহজ কাজ নয় সিদ্ধান্ত নেওয়া, কারণ অনেকেই এইসব জিনিস বদলাতে চায়। যেমন বিদ্যাসাগর যখন বদলালেন, তখন বিদ্যাসাগরের সেই উচ্চতা নিয়ে তার কথা সবাই শুনতো, আশা করি বঙ্কিমচন্দ্র একটু বিরুদ্ধে ছিলেন, কিন্তু বিদ্যাসাগর লিটাকে রেখে দিলেন। লিটাকে রেখে দেওয়ার কোনো অর্থ হয় না, সংস্কৃতেও লি ছিল না, বাংলাতেও লি ছিল না। তো এইরকম এই সিদ্ধান্ত নেওয়া যে আমি 11টা বা 12টার বদলে আমি 7টা স্বরবর্ণ আমি তৈরি করব, আমি বাংলা যেমন আছে, এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। আচ্ছা, এই জন্যই হয় না যে সারা ভারতের কোথাও এটা চলছে না, হিন্দিতে বা তামিলে সব জায়গায় সংস্কৃতের স্বরবর্ণ নেই, কিন্তু চলছে না আর কি। এবং পৃথিবীর খুব কম ভাষায় মানে এই উচ্চারণ অনুযায়ী বর্ণমালা আছে। আচ্ছা, নেই বললেই চলে, কোনো ভাষাতে উচ্চারণ অনুযায়ী বর্ণমালা নেই। এইটি মুশকিল। কেন? উচ্চারণ অনুযায়ী করলে আমাদের লেখার পরিমাণ অনেক বেড়ে যাবে। ভবিষ্যৎ এই কথাটা তোমাকে লিখতে হবে ভয় ওকার, বয়সই, তালবসয় হসন্ত, তালবস খণ্ডত। ও, এই বেড়ে যাবে, ভীষণ বেড়ে যাবে আর কি। তোমার হাতে সহজ হচ্ছে না। হ্যাঁ, সহজ হচ্ছে না। আচ্ছা, আর একটা ব্যাপার স্যার, আপনি তো রিতে দেখছি মাত্রা দেননি, হ্যাঁ, কিন্তু দুই একটা বা যে চলতি বইতে রিতে মাত্রা দেওয়া থাকে, কিন্তু বেশিরভাগ বইতেই রিতে মাত্রা নেই। এখন আমাদের সরকারি যে পাঠ্যপুস্তক রয়েছে সেখানেও মাত্রা নেই, তাহলে এটাই কি অথেন্টিক যে মাত্রা? হ্যাঁ, মাত্রা আমরা ছেলেবেলা, আমি অথেন্টিক কিনা জানি না, কিন্তু ছেলেবেলায় আমরা মাত্রা দিয়ে লিখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাত্রা নেই এটাই বুঝেছি, এবং ওরা তাই দেখছি। আচ্ছা আচ্ছা। আর একটা দেখেছি রি কার হওয়ার কথা, কিন্তু দুই একটা বইতে বেশ লেখা রয়েছে রি ফলা। না, এটা ঠিক না। কারটা হচ্ছে স্বরবর্ণের ক্ষেত্রে, আর ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে হচ্ছে ফলা, বলে র ফলা, ল ফলা, এইগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। আচ্ছা, আর একটা ব্যাপার রয়েছে স্যার, আগে একটা ওই দেখা গেলেই কাজ আছে, শুধুমাত্র ওই বর্ণটা লিখলেই আমাদের ওই হয়ে যেত। এখন লেখা হচ্ছে ও হ্রস্বই। স্যার, এতে সুবিধা কি বা কেন করা হলো? এটা ওই রবীন্দ্রনাথের সময় থেকে এটা হচ্ছে, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ বলছেন যে উচ্চারণ অনুযায়ী লেখো, মানে সেই জন্যই ওই ভেঙে এগুলো সব সরল হবে। আচ্ছা, ধরো আই কথাটা তো আমরা একটা দিয়ে লিখি না, এটা একটা যৌগিক স্বরূপ। আচ্ছা আচ্ছা, ওটাও একটা যৌগিক স্বরূপ, ওটাকেও ভেঙে দেওয়া হচ্ছে। যেমন বউ লিখতে ব হর্ষ দিয়ে লিখছে, বই সেখানে ওই আছে, কিন্তু বই লিখতে ব হর্ষই দিয়ে। এই যুক্তিতে ওইটাও আমরা ওই মানে ওই লোক এরকম নির্দেশক সর্বনাম, তখন ওই ও হর্ষই দিয়ে লেখা হচ্ছে। রবীন্দ্রনাথ দেখিয়েছেন বলে ভেঙে দেওয়া। আচ্ছা, আর একটা ব্যাপার রয়েছে স্যার, আপনি বিদ্যাসাগরের কথা বললেন, বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লেখার আগে অং আর অয় বিসর্গ অ, এই দুটি বর্ণমালায় ছিল, স্বরবর্ণের ভিতর ছিল। তো এখন তো আর নেই, বিদ্যাসাগর নিজেই রাখেননি, কিন্তু আমি ব্যাপারটা বুঝে উঠতে পারি না কেন ছিল আর কেন ওটাকে বের করে দেওয়া হলো। কি ব্যাপারটা কি, যুক্তিটা কি? এইটা বোঝানো হতো যে স্বরবর্ণের পরে এটা উচ্চারিত হয়, এই অনুসার, কারণ তার আগে কিছু শব্দের আগে এটা বসে না। কেমন? অনুসারও বসে না, বিসর্গও বসে না। তাহলে কোথায় বসে উচ্চারণ করার সুবিধার জন্য স্বরবর্ণের পরে। যেমন ধরো কিংবা কিং, ই তারপর অনুস্বর, বংশ অ তারপর অনুস্বর, এই স্বরবর্ণের প্রতিনিধি হিসেবে অং লেখা হতো
স্বরবর্ণের প্রতিনিধি হিসেবে অ লেখা হলো। আচ্ছা। এই হলো না। ও, এমনি অন্য স্বরবর্ণের পরেও বসতে পারে, যেমন বাংলায় যেমন ছি, এই হস্যের পরেও বসতে পারে, যেমন ওই সুরিভি হয় হস্যের পরে সংস্কৃতে বসতে পারে তেমন। কিন্তু এই স্বরবর্ণের প্রতিনিধি হিসেবে অকে রেখে অং অ এইভাবে সাজানো হয়েছে। আচ্ছা, তাহলে বের করা হয়েছে